হাই ওয়েলকাম। বাঙালি ছেলেরা লোনলি, বাঙালি ছেলেরা একাকিত্বের শিকার। এই 2025 সালে এসে এই কথাটা আমি বলছি না, এই কথাটা তুমিও জানো। কেউ এটা নিয়ে কথা বলে না। আমার মনে হয় না যে ইউটিউবে অন্য কোনো ভিডিও বানানো হয়েছে বা তুমি খুঁজে পাবে, কিন্তু আমি এটা নিয়ে কথা বলবো। এখন কথাটা হচ্ছে, প্রত্যেকে কিন্তু একা নয়। কেউ কেউ স্বভাবে একা থাকে, কেউ কেউ ভাবে আমি একা কাটাবো, একা জীবনটা চলবো। তাহলে তোমাকে বলে দিই যে মানুষ এমন কোনো প্রজাতির নয় যে সে একা কাটাতে পারে। মানুষকে বানানো হয়নি এমন ভাবে যে সে একা কাটাতে পারে। যা বলবো শুধুমাত্র আবেগের ব্যাপার না, শুধুমাত্র হাওয়ায় কথা বলবো না, পুরোটাই সায়েন্স আর সাইকোলজির কথা। যারা ভাবে তারা একা জীবন কাটাবে, তাহলে ভাই ছোটবেলায় তোর একা ছিলি না কেন? তোর জন্মের পরেও তোর কাউকে না কাউকে দরকার ছিল, মা বাবা বা অন্য কেউ দেখভাল করার জন্য। কারণ একটা বাচ্চা কোনোদিন একা একা বাঁচতে পারে না। এটা হচ্ছে প্রথম প্রমাণ যে আমরা একা থাকার জন্য তৈরি নয়, একা একা কেউ বাঁচতে পারে না। সেকেন্ড কথা, আদিম যুগে ফিরে চলো। আমাদের পূর্বপুরুষেরা, আদিম মানুষেরা গোষ্ঠী করে থাকতো, একটা ট্রাইব থাকতো তাদের, তারা দল বেঁধে থাকতো। ইতিহাস পড়েছো তো, তাহলে নিশ্চয়ই জানবে। কারণ তখন একা থাকার মানে ছিল, একতাই বল কথাটা এমনি এমনি বলা হয় না। তখনকার দিনে একা থাকার বিপদ কি ছিল? নয় পশুর আক্রমণে তারা মরবে, নয়তো তারা একা শীতে জমে মরবে, নয়তো কোনো না কোনো ভাবে তারা মরবেই। তাই জন্য তারা দল বেঁধে থাকতে চালু করলো এবং তখন থেকেই উন্নতি স্টার্ট হলো। সেই সময় থেকে আমাদের ব্রেনে বসে আছে যে মানুষের দরকার মানুষ। এবং আজকের দিনে এসেও তুমি যদি একা থাকো, তাহলে তোমার ব্রেন সেইভাবেই রিয়াক্ট করবে। কেমন? যেমন তোমাকে উত্তম মধ্যম যদি কেলানো হয়, তোমার যেরকম ব্যথা হবে, তোমার ব্রেনেরও তুমি একা থাকলে সেই রকম ব্যথা হয়। মানে একাকিত্ব হচ্ছে একটা ফিজিক্যাল পেইনের মতনই, শারীরিক ব্যথার মতনই। কখনো সলিটারি কনফাইনমেন্টের নাম শুনেছো? এটা হচ্ছে জেলখানা দেওয়া ওয়ান অফ দ্য ভয়ানক শাস্তির মধ্যে একটা। এটি কেন দেওয়া হয় জানো? কারণ তোমাকে যখন একা একটা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়, তখন ইভেন স্ট্রং মাইন্ডেড মানুষরাও, যারা খুব প্রবল শক্তির অধিকারী তোমার মতো নয়, তারাও ভেঙে পড়ে। আজকালকার অনেক পাবলিক ছেলে মেয়েরা ঘরে বসে স্ক্রোল করবে, মিম দেখবে, হাজার জনকে ফলো করবে, তাও তারা কেন ডিপ্রেসড? তাও তাদের কেন মনে হয় কেউ তাদের পাশে নেই? কারণ মানুষ হচ্ছে এমন একটা প্রাণী, রিয়েল কানেকশন আর অনলাইন কানেকশনের মধ্যে অনেক পার্থক্য। মানুষের চাই কেউ তাকে বলুক আমি তাকে দেখছি, শুনছি, বুঝছি। কারণ একটি গাছ যেমন রোদ জল না পেলে শুকিয়ে মরে যায়, মানুষও ঠিক তেমনই। ভালোবাসা, টাচ, কথা, সম্পর্ক, এই সমস্ত না পেলে একটা মানুষও ভেতরে ভেতরে শুকিয়ে মরে যায়। কিছু আজব প্রজাতি এমন আছে যে ইন্টারনেটে দেখো না, সিগমা আলফা এন্ডোটার্টি হওয়ার চেষ্টা করে। সেই সব কটা পাবলিককে বলে দিচ্ছে সিগমা হওয়া মানে তোমরা কি বোঝো? কুল হয়ে একটুখানি হাঁটলাম, কারোর সাথে কথা বলবো না, তুমি কুল স্পেশাল হয়ে যাবে। কেউ তোমার দিকে তাকাবে না, কারোর কিছু যায় আসে না, কেউ কেয়ার করবে না। তুমিও যেন শেষমেশ ওইটুক 1 মিনিটের মজা দেখিয়ে সে তোমার দিকে তাকাবে কেন জানো? ভাববে তুমি একটা পাগল। বুঝলে, তুমি একটা পাগল যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। অ্যাট দি এন্ড কিসের সিগমা তুমি? এরাই কিসের সিগমা? যে কিনা মানুষের সাথে কথা বলতে পারে না, মিশতে পারে না, সে সিগমা নয়, সোশ্যাল অ্যাংজাইটির শিকার। বারবার বলি, আবারও বলছি, তুমি নিজেই জানো যে তুমি কারোর সাথে বন্ধুত্ব করতে পারবে না, কথা বলতে পারবে না, তোমার সোশ্যাল স্কিল জিরো। এটাকে সিগমা বলে না, এটাকে বলে লুজার। তো কথা বলি, বাঙালি ছেলেরা একা কেন? বাঙালি ছেলেদের একা থাকার পেছনে একটা মেন কারণ হচ্ছে গিয়ে পরিবার থেকে তাদের ভেঙে যাওয়া, যেটাকে বলে একা একা পরিবার তৈরি করা, যেটাকে বলে নিউক্লিয়ার ফ্যামিলি সিস্টেম। জয়েন্ট ফ্যামিলিতে এখন তারা বড় হয় না, জয়েন্ট ফ্যামিলি আস্তে আস্তে ভেঙে যায়, সবাই একাকিত্ব করে পরিবার করা স্টার্ট করে। আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি এবং আমি জানি এখনকার পরিবারে কি হয়, তুমিও জানো। সবাই আলাদা যাবে, আলাদা থাকবে। বিশেষ করে নতুন বৌমার ইচ্ছায় আলাদা ফ্ল্যাট কিনবে, আলাদা বাড়ি কিনে থাকবে। তো একাকিত্বে থাকার ফলে কি হয়, একটা বাচ্চা যখন একটা পরিবারে বড় হয়, যেমন আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়ার ফলে আমার মা বাবা যখন ব্যস্ত থাকতো, আমি বড় হয়েছি আমার বড় মা পিসিদের হাতে। কোনো একাকিত্ব নেই। কিন্তু এখনকার সমাজে যখন একা একা মানুষ থাকতে একা চোরা শিখে গেছে না, তাই জন্য একটা বাচ্চার উপরে এটার প্রভাব সব থেকে পড়ে। তোমার উপরে হয়তো পড়েছে। সেটি কি? যেহেতু তার সাথে কথা বলার কেউ নেই, সে সবসময় একা। তার সঙ্গী হয়ে যায়, সে কোনো সাপোর্ট পায় না তার পরিবারের অন্য মেম্বারসদের কাছ থেকে, কারণ সবাই একা। সে পায় একটা ফোন, ফোনটাই হয়ে যায় তার সঙ্গী। এবং সেই মুহূর্তে তুমি জানো, এমনিতেই বেশিরভাগ বাঙালি ছেলেদের বা ইন্ডিয়ান ছেলেদের সোশ্যাল স্কিলস খুবই লো, তারা কারোর সাথে এমনিতেই মিশতে পারে না। সেই মুহূর্তে তারা যখন পায় একটা ফোন, উল্টা পাল্টা জিনিসপত্র ইনস্টাগ্রামে সিগমা লিগমা অ্যালফা, তারপরে গ্রিক গড, সবাই ভালো, সবকিছু চলছে, এইসব ফেক লাইফস্টাইল দেখে যখন বেড়ায়, তার মাথায় সেটা কি এফেক্ট ফেলে? সে নিজেকে ইনফিরিয়ার মানে তুচ্ছ ভাবতে স্টার্ট করে এবং শেষমেশ সে হয়ে পড়ে ডিপ্রেসড, সে হয়ে পড়ে একা, সে হয়ে পড়ে লোনলি। আমিও এখন আলাদা থাকি, আমার আর জয়েন্ট ফ্যামিলি নেই, কিন্তু আমি প্রত্যেক দিন যাই আমার পরিবারের মেম্বারদের সাথে, পরিবারের আত্মীয়দের সাথে সময় কাটাতে আমার পিসির বাড়ি। কারণ সেখানে বসে কথা বলার মধ্যে, চা খাওয়ার মধ্যে, একসাথে গল্প করার মধ্যে সেই আনন্দটা আমি পাই, যেটা এই মালটা আমায় কোনোদিন দিতে পারবে না। সত্যি বলছি, একা একা যারা থাকেন না, তুমি তোমার পরিবারের মেম্বারদের লক্ষ্য করবে, আমি দেখেছি আমাদের জয়েন্ট ফ্যামিলি ভেঙে যাওয়ার পরে আমার পরিবারের লোকেদের মেন্টাল হেলথ অনেক খারাপ হয়ে গেছে বড়দের।
জানো এতে রোগ আক্রমণ বেশি হয়। আমার পিসি সবসময় একটি কথা বলে যে লোক বল থাকতে হয়, নয়তো মনোবল ভেঙে যায়। তুমি সবসময় দেখবে যত বড় লোক পরিবাররা আছে তারা সবসময় জয়েন্ট ফ্যামিলিতে থাকে, কারণ এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে সঠিক নিয়ম। সব জায়গায় শুনবে এবং এটি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে লোনলিনেস, একাকিত্ব হচ্ছে একটা বড় রোগ। করোনার মতনই এটা হচ্ছে একটা বড় রোগ। এবং তুমি সবসময় বোঝো যে তুমি যা যা ইউটিউবে উল্টোপাল্টা ভিডিও দেখে যাও, একা থাকা শেখো, একা থাকার পাওয়ার। কেন তুমি একা থাকবে? কেন? আর লোকের সাথে মিশলেও কি একা কেন থাকতে হবে? তুমি লোকের সাথে মিশলেও কি, একটা মানুষ কি 24 ঘন্টা কারোর সাথে মিশবে? আরে ভাই কিছু ঘন্টাই মিশবে, কিছু ঘন্টা আড্ডা মারবে, বাকি সময় করে নিও তোমার যেই নিট ইউপিএসসির প্রিপারেশন। কে না করেছে পড়াশোনা করতে? ইতিহাস থেকে শেখো, পাণ্ডবরা কেন জিতেছিল? কারণ সর্বদা তারা মিলেমিশে থাকতো, তারা সবার সাথে মিশতো, তারা কোনোদিন একাচোরা থাকেনি, তাদের মধ্যে একতা ছিল। একা নয়, একতাই বল। রামায়ণে দেখো, মাতা কৈকেয়ী যখন ভগবান শ্রীরামকে বনবাসে পাঠিয়েছিল, ভেবেছিল তার জীবনে সুখ আসবে, কিন্তু সে বুঝতে পেরেছিল সে কত বড় ভুল করেছে। তার জীবনে নেমে এসেছিল দুঃখ, কারণ তারপরেই রাজা দশরথ পুত্র শোকে মারা গেছিলেন। এইটাই বলছিলাম যে পরিবারের মেন্টাল হেলথ এফেক্ট করে, কেউ একাচোরা বাঁচতে পারে না, আমরা সবাই মানুষ। এবার তাদের বলি যারা যারা ইউটিউবে ভিডিও দেখছে একা থেকে সিগমা হবে, পাওয়ার পাবে, তা তোরা যদি এতই একা থাকার শখ, তাহলে তোরা হিমালয়ে যা। কারণ তুমি এই সমাজে থেকে তো ভাই একা থাকতে পারবে না। যদি এই সমাজে থেকেও তুমি একা থাকার ভান করো, তাহলে তুমি হবে সেই পাগল যে নিজের ঘরের পাগলা গারদে বন্দি আছে, ওটাই তোমার রাঁচি। এতই একা থাকার শখ যখন, তাহলে শোনো, একা থাকা কাকে বলে? একা থাকা হচ্ছে সবকিছু মোহমায়া ত্যাগ করে দূরে কোথাও গিয়ে সাধনা করে জীবনের লক্ষ্য খোঁজা, আধ্যাত্মিক হওয়া, আধ্যাত্মের পথে নিজেকে এগোনো, যেটা সাধুরা করে। সত্যি কথা বলো, মাথায় এতক্ষণ ধরে আসছিল না যে এই ছেলেটা কেন সাধুদের এক্সাম্পল দিচ্ছে না। আর তুমি তুমি কি ওইসবের 1% কষ্ট করতে পারবে? একদমই পারবে না, কারণ আকাশ আর পাতালের মধ্যে কোনো পার্থক্য হয় না। তুমি হচ্ছে এমন একটা ছেলে যে সারাদিন ইনস্টা স্ক্রোল করে আর নিজের পিঙ্কি ক্রাশকে মেসেজ করে সারাদিন ইনস্টাগ্রামে, তারপর দুই একটা ব্যাটম্যান, সিগমার রিলস শর্ট দেখে নিজেকে ব্যাটম্যান ভাবে। আরে ভাই, ব্যাটম্যানের জীবনে একটা লক্ষ্য আছে। কোথায় ব্যাটম্যান, কোথায় লুজারম্যান তুমি? সেই ব্যাটম্যান একটা শহরকে বাঁচায়, সেই শহরের রক্ষাকর্তা সে। আর তুমি, তোমার জীবনের লক্ষ্য কি? কিছুই না, কিছুই না। সারাদিন তুমি যদি একাকিত্বের শিকার হও এবং কষ্ট পাও, তাহলে তুমি তাড়াতাড়ি মারা যাবে। এই কথাটা আমি বলছি না, নেটে গিয়ে সার্চ করো, গুগলে তুমি পেয়ে যাবে। যে মানুষ একা থাকে, যে একাকিত্বের শিকার হয়, সে খুব তাড়াতাড়ি মরে, এবং এটি 15টা সিগারেট খাওয়ার সমান হার্ম তোমাকে করছে। যাও বাইরে গিয়ে মেশো, বন্ধুত্ব করো, লোকের সাথে কথা বলো, জীবনে বাঁচো, শেখো জীবন কাকে বলে। এইসব কি মাথায় কে এইসব তোমার ভূত ঢুকিয়ে দেয়? ভাই তুই তো নিজেই কষ্ট পাচ্ছিস, তাই না? নয়তো শোনো, তুমি যে আজ পথে হাঁটছো, সেই পথে আমিও হেঁটেছিলাম। আমিও চেষ্টা করেছিলাম একা থাকার, এইসব ভূত আমারও মাথায় ঢুকেছিল, কিন্তু আমি ঠেকে শিখেছি। এখন তাই আমি ঘরে থাকি না। আমার ঘরে থাকলে ভাই সাফোকেশন হয়, দম বন্ধ হয়ে আসে। কারণ একটা পুরুষ মানুষের জন্য তার ঘর হচ্ছে জেলখানার মতো। যত পারবে বাইরে মেশো, কাজ ছাড়া ঘরেই থাকবে না, বুঝেছো? আমি সবসময় মিশতে চাই, আমি সবসময় লোকের সাথে কথা বলতে চাই, আমি সবসময় বন্ধু বান্ধব বানাতে চাই, সবসময় বাইরে থাকতে চাই। আমি কোনোদিন চাই না একা থাকতে। ভগবানের কাছে আমি এই প্রার্থনা করি, হাজার কষ্ট আপনি দিয়ে দিন, কারণ সেই কষ্ট আমি পেরিয়ে জিতে তো যাব, কিন্তু সেই জেতা কিসের জেতা? যেখানে আমি আমার নিজের লোককেই দেখতে পাচ্ছি না, যেখানে আমার পাশে কেউ নেই, সেই জেতা আমার কাছে হারার থেকেও বড়। এই প্রত্যেকটা কথা তোমার মাথায় ঢুকিয়ে নাও, কারণ আমি তোমার ভালোর জন্য বলেছি ভাই। কারণ তুমি যদি এইসব না শোনো, প্রত্যেক ভিডিওর মতো আবারও বলবো, এই দুনিয়ায় কেউ কারণ নয়, কারণ তোমার আমার মতো 36টা আসবে, 36টা যাবে, কারোর কিছু যায় আসবে না। তুমি যতই কষ্টে থাকো না থাকো, তো একাকিত্বের কষ্টে থেকো না, বাইরে মেশো, জীবনে বাঁচো, ঠিক আছে? যাতে মরার সময় তোমায় রিগ্রেট না করতে হয়, যাতে মৃত্যুসজ্জায় ডেথ বেডে শুয়ে তোমাকে রিগ্রেট না করতে হয় আমি আমার জীবনটাকে কিভাবে বাস দিয়েছি। এই ছিল ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার অন্য ভিডিওগুলো চেক আউট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।